মূর্তির সামনে দুধ দেয়, ভাত দেয়, কত খাবার দেয়। ওই মূর্তির সামনে মূর্তি ওই খাবার খাবে তো দূরের কথা, তার সামনে যদি ওই খাবার কোন মাছি মশা খেয়ে চলে যায়, ওই মাছি মশাকেও তাড়াইতে পারে না এই মূর্তি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই কথা তিনি যখন তার পিতাকে বললেন, পিতা বলল, খবরদার, তুমি আমাদের বাপ দাদা, সমস্ত বাপ দাদারা যে জিনিসের পূজা করে আসছে, যেই প্রভুর পূজা করে আসছে, যেই খোদার গোলামি করে আসছে, ইবাদত করে আসছে, খবরদার এটার বিরুদ্ধে আমার কাছে কথা বলছো ঠিকই, অন্য কারোর কাছে বলতে যেও না। যদি তুমি অন্য কারো কাছে আমাদের খোদার বিরুদ্ধে কথা বলো, তাহলে তোমাকে এলাকা ছাড়া করবে, তোমাকে দেশ ছাড়া করবে, তোমাকে দুনিয়া থেকে ছাড়া করতে পারে। ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমাকে দেশ থেকে, এলাকা থেকে এবং দুনিয়া থেকে তাড়াই দিলেও আমি এই সত্য বলতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। ছিল মূর্তি বানানোওয়ালা, এটা তো আপনারা জানেন। তিনার পিতা ছিল মূর্তি বানাইতেন, মূর্তি বানায় সেই মূর্তি বাজারে নিয়ে বিক্রি করতেন, এটাই ছিল তার পেশা। এবং তিনি নিজে ছিলেন একজন মূর্তি পূজারী, তিনি মূর্তি বানাইতেন। তখন যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্ধান পেলেন, তখন তার বাবাকে বললেন, আব্বাজান, আপনি এমন একটা জিনিসের আপনি গোলামি করেন, আপনি পূজা করেন, যেই মূর্তি নিজে কথাও বলতে পারে না। ঠিক কিনা বলেন? এটা একটা দুর্বলতা কিনা? একজন কোন মানুষ যদি কথা বলতে না পারে, আমরা তাকে বোবা বলি কিনা? বলেন, বোবাটা একটা কমতি কিনা? অবশ্যই আমি এটার অন্য একটা ব্যাখ্যা করতে পারবো, কিন্তু সময় নেই, এখন করবো না। একজন মানুষ যদি কথা বলতে না পারে, এটা যেরকম তার ভিতরে একটা ত্রুটি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি এমন এক সত্তার পূজা করেন, এমন এক সত্তার গোলামি করেন, যে নিজে চলাফেরা নিজে নিজে করতে পারে না। ঠিক কিনা? একজন মানুষ যদি চলাফেরা করতে না পারে, যেখানে রাখে সেখানে বসে থাকা লাগে, এটাও মানুষের একটা কমতি কিনা? তাহলে আপনি এমন একটা মূর্তির পূজা করেন, যে মূর্তি কথা বলতে পারে না, যে মূর্তি হাঁটা চলা করতে পারে না, এমনকি ওই মূর্তির সামনে যে খাবার দেন, ওই খাবার যদি মাছি খেয়ে চলে যায়, যে মাছিটাকে মূর্তি দৌড়াইতে পারে না। ঠিক কিনা বলেন? মূর্তির সামনে দুধ দেয়, ভাত দেয়, কত খাবার দেয়। ওই মূর্তির সামনে মূর্তি ওই খাবার খাবে তো দূরের কথা, তার সামনে যদি ওই খাবার কোনো মাছি মশা খেয়ে চলে যায়, ওই মাছি মশাকেও তাড়াইতে পারে না এই মূর্তি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই কথা তিনি যখন তার পিতাকে বললেন, পিতা বলল, খবরদার, তুমি আমাদের বাপ দাদা, সমস্ত বাপ দাদারা যে জিনিসের পূজা করে আসছে, যেই প্রভুর পূজা করে আসছে, যেই খোদার গোলামি করে আসছে, ইবাদত করে আসছে, খবরদার এটার বিরুদ্ধে আমার কাছে কথা বলছো ঠিকই, অন্য কারোর কাছে বলতে যেও না। যদি তুমি অন্য কারো কাছে আমাদের খোদার বিরুদ্ধে কথা বলো, তাহলে তোমাকে এলাকা ছাড়া করবে, তোমাকে দেশ ছাড়া করবে, তোমাকে দুনিয়া থেকে ছাড়া করতে পারে। ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমাকে দেশ থেকে, এলাকা থেকে এবং দুনিয়া থেকে তাড়াই দিলেও আমি এই সত্য বলতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে জন্মগ্রহণ করেছেন, শুধুমাত্র তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদের একত্ববাদের, আল্লাহ তাআলার দ্বীনের কথা বলার কারণে, আল্লাহ তাআলার একত্বতার কথা বলার কারণে তিনাকে ইরাক থেকে, দেশ থেকে তাড়িয়ে, তিনাকে দেশ থেকে এরকম বের করে দিয়ে তিনাকে ফিলিস্তিন হিজরত করিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি জন্মগ্রহণ করেছেন ইরাকে, কিন্তু যখন তিনি দাওয়াত দিয়েছেন, তিনার পিতা তিনার বিরুদ্ধে চলে গেল। তিনার চাচা, জ্যাঠা, তিনার যত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দ্বীনের কথা বলার আগে যারা চাচাতো ভাই, মামাতো ভাই, এরকম বন্ধু বান্ধব ছিল, যত আত্মীয় স্বজন দ্বীনের দাওয়াতের আগে ছিল, দ্বীনের দাওয়াত দেওয়ার সাথে সাথে নিজের পিতা পর্যন্ত তিনার বিরুদ্ধে চলে গিয়ে বলছে যে, তুমি এইসব কথা বন্ধ করো, আমার কাছে বলছো ভালো কথা, অন্য কারো কাছে বলতে যেও না। বলার সাথে সাথে তিনার দেশ থেকে বের করে দিয়েছে। বলেন, তিনাকে দেশ থেকে বের করে দ্বীনের এই অগ্রযাত্রা কি বন্ধ করতে পেরেছে? তিনাকে নমরুদ আগুনের কুণ্ডলিতেও জ্বালাইতে চেয়েছে। বলেন তো, তিনাকে আগুনের কুণ্ডলিতে ফেলেও কি ইসলামের দ্বীনের
তাওহীদের, আল্লাহ তাআলার একত্ববাদের যে অগ্রযাত্রা, যে উন্নতি, সেটাকে বন্ধ করতে পেরেছে?